বিশ্বের 1% মানুষও চেনে নাই। কি বলেন? আমরা 10 মিনিট কথা বেশি বলে ফেলেছি, একেবারে 2-3 মিনিট কথা শেষ করতে চাই। আমি যে সময় চেয়েছি তার থেকে 10 মিনিট বেশি হয়ে গেছে, সরি। আমি শেষের দিকে আসছি। ডাক্তার জাকির নায়েক, তাকে শুধুমাত্র ডাক্তার অবস্থায় 1% মানুষের, বিশ্বের মানুষেরা তাকে চেনে না। কিন্তু যখন তিনি ইসলামিক স্কলার হলেন, যখন তিনি হাদিসের পণ্ডিত হলেন, কোরআনের পণ্ডিত হলেন, তখন পৃথিবীর 100ই তাকে চিনতে পারল। কিসের কারণে? ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের কয়টা ডাক্তার এক জায়গায় হলে একটা ডক্টর মিজানুর রহমান আজহারীর সমান হবে? কয়টা চাচা এক জায়গা হলে একটা বাপের সমান হয়? 1 লক্ষ চাচা যদি এক জায়গায় হয়, একটা ভান্দা ছাড়া বাপের সমান হবে না। আর জোরে বলে, সারা বাংলাদেশের সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার যদি এক জায়গায় হয়, আর ডক্টর মিজানুর রহমান আজহারী যদি একাই একদিকে হয়, আমার বিশ্বাস গোটা ডাক্তার, গোটা ইঞ্জিনিয়ারের থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীর মূল্যই বেশি হয়ে যাবে। কিসের কারণে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সাইদির থেকে জনপ্রিয় আরেকটি মানুষের নাম বলেন। এর থেকে বেশি জনপ্রিয় আছে? জোরে বলে আছে। কিসের কারণে? আপনার সন্তানকে এখানে আনেন, মর্যাদা বেড়ে যাবে। শুধু ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান কেন? একটা ডক্টর মিজানুর রহমান আজহারী বানান, আপনার কল্যাণ হবে, জীবনটা সুখময় হবে, পরিবর্তনের সঙ্গে সমৃদ্ধ হবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে সাবলীল হবে, প্রাঞ্জল হবে, ভদ্র হবে। ঠিক করে বলবে, কোরআন মানুষকে অভদ্রতার শিক্ষা দেয় না, কোরআন মানুষকে শালীন বানায়, কোরআন মানুষকে ভদ্র বানায়, কোরআন মানুষকে পরিমার্জিত করে, সুশোভিত করে, সৌন্দর্যমণ্ডিত করে। আল্লাহু আকবার। সেজন্য এই কোরআনের সমাজ যদি চালু হয়, সমাজটাও সুন্দর হবে, সমাজটাও ভালো হবে, দুর্নীতি দুর্বৃত্ত সব দূর হয়ে যাবে। মাদক আছে না আজকে সমাজে? মাদক আছে কি নাই? আমার তো, আমি জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসার কয়টা ছেলে মাদকের সাথে জড়িত? না, ভেতর থেকে বলবেন। একটা মাদ্রাসার ছেলে, একটা হাফেজ, একটা কামেল পাশ, দাওরা পাশ, একটা আলেম দেখান যেই মেয়ে, যেই মানুষটি মদ খায়, যেই লোকটি ইয়াবা খায় আছে। কোরআনের কাছে আসতে মানুষ মাদক থেকে দূরে চলে যায়। আজ প্রাইমারি স্কুলের ছেলেরাও মাদকের সাথে জড়িত, কারণ তাদের মধ্যে এটা নাই, এইটা নাই। এইটা থাকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করে আসছে একটা আলেম, সে চরিত্রবান হয়ে আসছে। আর এটা না থাকার কারণে একটা প্রাইমারি স্কুলে ক্লাস 4-5 ছেলে মেলে তারাও আজ নেশার সাথে জড়িত। শুধু এখানে শেষ নয়, আজকাল মেয়েরাও নেশা করছে। কুষ্টিয়া মহিলা সরকারি বিদ্যালয়, মানে সরকারি গার্লস স্কুল, এখানকার মেয়েরাও নেশার সাথে জড়িত। সমর্থ ভাইরা, সুতরাং নেশা থেকে আপনার সন্তানকে বাঁচাতে করা, ঠিক কিনা ধরে কর। সব কথার শেষ কথা বলতে চাই, এলাকায় পুকুর আছে না? পুকুরের মধ্যে সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু মনে শত্রু, অথচ দুইজনই দোয়া করা আল্লাহ পুকুরে পানি যেন না শুকায়, কারণ পানি শুকালে দুজনের ঝামেলা। পানি যদি থাকে মিলেমিশে বসবাস করা যাবে। এই কোরআন সমাজ যদি চালু হয়, এর থেকে শুধু মৌলানা আলেম হুজুররা এর থেকে লাভবান হবে, ব্যাপারটি কিন্তু মোটেই ঠিক নয়। সবাই এর থেকে লাভবান হবে, ঠিক কিনা ধরে বলে, সব দলের মানুষ এর থেকে ফায়দা পাবে। আর যদি এটা না থাকে, এরোপ্লেনে ধর্ষণ হবে, হচ্ছে চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে, হচ্ছে চলন্ত ট্রেনে ধর্ষণ হবে, হচ্ছে 3 বছরের বাচ্চা থেকে 80 বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার। আমার ভাইয়েরা,
শুধুমাত্র কোরআন না থাকার কারণে। সুতরাং এই কোরআনের স্বাদ, এই কোরআনের টেস্ট, এই কোরআনের গন্ধ আমরা দেখতে চাই। কোরআনের সমাজ, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হলে সেই সমাজ দেখতে কেমন, তার চিত্র কেমন, এটা একটু আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চাই একটু হাত উঁচু করে দেখতে চাই। সম্মানিত ভাইরা, একটু জোরে সরে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তরুণ যুবকেরা, একেবারেই সমাজের সবথেকে ইয়াং বয়সী যারা টকবকি ভরা যুবকের মাহফিল করেছে, খুশি হননি আপনারা? ইচ্ছে করলে তো তারা গানের অনুষ্ঠান করতে পারতেন। কোরআন শোনার একটা আয়োজন তারা করেছেন। আগামীকালও মাহফিল হবে, তবে আগামীকাল আপনাদের আশা লাগবে না। ও আসবেন, একটু বেশি করে আসবেন। আগামীকাল একটু বেশি করে আসবেন, যেন মাঠটা একটু ভরে যায়। আমি তো আপনাদের পরিচিত মানুষ, কাছের মানুষ, আপনাদের দীর্ঘদিন আপনাদের খতিব ছিলাম, আর বাড়িও আপনাদের আশেপাশেই। অতএব আমি তো আপনাদের ভাই, একেবারে কাছে। আগামীকাল যিনি আসবেন তিনি দূরের মানুষ, আপনারা প্রাণ ভরে তার কথা শুনবেন এবং বেশি বেশি করে লোক আসবেন। আর এই মাহফিলের ছেলেরা যে আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু দায়িত্বশীল, আমরা বাবা, আমরা ভাই, প্রতিবেশী, এই করে একাডেমির মাহফিলে একটি ছোট্ট অংশগ্রহণ আমাদের করা উচিত। বাচ্চারা মাহফিল করেছে, আমরা 100, 200, 500 টাকা দিয়ে মাহফিলটাকে একটু সাহায্য করি। আপনাদের কাছে আমাদের ছেলেরা যাবে, এখন চাদর নিয়ে যাবে, টুপি নিয়ে যাবে। আপনার মেহেরবানি করে, আরো দিয়ে একজন উঠতে হবে, মেহেরবানি করে আপনারা একটু পকেটে হাত দেন এবং মাহফিল অংশগ্রহণ করবেন। কোরআনের মাহফিল এসেছে না দিয়ে একেবারে 10 টাকা, 20 টাকা, 50 টাকাও দিবেন না। ব্যাপারটা যদি এমন না হয়, সবাই দিবেন, প্রাণ খুলে দিবেন। অসংখ্য মেয়েরা মাহফিল এসেছেন, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কয়েক গুণ বেশি। অতএব অনেক মেয়েরা আছে, আপনারাও আমার বোন যারা আছো, মেয়ের মতো যারা আছো, তোমরা চাদর নিয়ে, ওড়না নিয়ে ভিতরে প্রবেশ করো। অনেক মেয়ে আঁচলে টাকা বেঁধে রেখেছেন, মাহফিলে দেওয়ার জন্য তিনি বসে আছেন। আপনারা সেখানে যান, কালেকশন করে আমাদের কাছে পাঠিয়ে দেন। সবাই দিবেন, ফিরাবেন না, একদম ফিরাবেন না। 10টা 20টা টাকা কাছে থাকতে যেন না ফেরানো হয়। সবাই দিবেন, প্রাণ ভরে দেবেন। আমার মেয়েরা, আপনারাও মেহেরবানি করে তাফসীর কোরআন মাহফিলের কাজে আপনারা সাহায্য করবেন, কালেকশন করে আমাদের কাছে পাঠিয়ে দেন। সবাই দিবেন। ভাই কিন্তু নড়াচড়া করছেন না। 10টা টাকা 20টা টাকা এটা দিলে আপনার খুব বেশি ক্ষতি হবে না। দেখেন, মাহফিলে টাকা দেবেন না, টাকা এটা থাকবে না, ও হসপিটালে যাবে, ও যাবে, পারবেন না। আপনি মনে করছেন 10টা টাকা পকেটে শক্ত করে ধরে রাখবেন, কপালে চড়বে না। নদীতে নেমেছেন, 2 হাত দিয়ে খামচায় পানি ধরেছেন, যত জোরেই পানি ধরেন, পানি কিন্তু আপনার হাতের মধ্যে থাকবে না, সব পানি আঙ্গুলে ফাঁকা দিয়ে নদীতে নেমে যাবে। সম্পদের পাহাড় জমায় যাবে, মরার সময় 1 টাকার সুতাও আপনার কপালে চড়বে না। ঠিক, আপনি মরে গেছেন, যদি আপনার স্ত্রী নিশ্চিত হয়, ঘরের ভেতর থেকে 1 মিনিটের মধ্যে বাইরে বের করে দেবে, কপালে চড়বে না। এই জন্য মাহফিলে দিবেন। এখন আমাদের মাঝে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের সম্মানিত দায়িত্বশীল, আমাদের আলহাজ তোজাম্মেল হক ভাই, উনি সংক্ষিপ্ত কথা বলবেন, এরপর তো হবে ইনশাআল্লাহ। ওনার সামনে মাইক্রোফোনটা দেন, মাইক্রোফোন।